পৃথিবীর সবচেয়ে মধুর এবং আপন শব্দ হচ্ছে মা। একজন মানুষ জন্মের পর সবচেয়ে বেশিবার উচ্চারণ করে থাকে এই শব্দটি। যে মায়ের সীমাহীন ত্যাগের বিনিময়ে একজন সন্তান পৃথিবীর আলোর মুখ দেখে, সে মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে সারা বিশ্বের নেই বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। দর্শক, যুক্ত হচ্ছি জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে। এখানে শাহিন ক্যাডেট স্কুলের কোচিং এর পক্ষ থেকে বিশ্ব মা দিবস উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ র্যালি অনুষ্ঠিত হচ্ছে। র্যালিতে দেখতে পাচ্ছেন এখানে শিশু শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন, সাথে এই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। যদি দেখাতে চাই র্যালিটি, এখানে যে মেলান্দহ যে শাখা রয়েছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শাহিন ক্যাডেট স্কুলের সেই সম্মানিত করা হবে। সেখানে মাদের নিয়ে শিশু শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নাটক সহ নানান ফটো সেশন সহ নানান আয়োজন কিন্তু করা হয়েছে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহিন স্কুল মেলান্দহ শাখা পরিচালক ও প্রধান শিক্ষক। আজ 10ই মে রবিবার মা দিবস। মাদের সম্মানার্থে আজকে আমাদের স্কুলের পক্ষ হতে একটা র্যালি করা হলো। মায়েদেরকে আমরা প্রতিদিনই ভালোবাসি, আলাদা বিশেষ কোনো দিনের প্রয়োজন পড়ে না। তারপরেও আমাদের স্কুল থেকে আমরা মায়েদেরকে সম্মানিত করার জন্য আমরা একটা ক্ষুদ্র চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমি খাদিজা মিলা, শাহিন স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিং মেলান্দহ শাখার সহকারী শিক্ষিকা। আমি আজকে বিশ্ব মা দিবস, আমি নিজে একজন মা। আজকে মা দিবস উপলক্ষে আমাদের শাহিন স্কুল মেলান্দহ শাখার পক্ষ থেকে এই দিবসটি উদযাপিত হচ্ছে। আমি একজন শিক্ষক হিসেবে গর্ববোধ করছি এবং আমি মা হিসেবেও খুবই গর্বিত। বিশ্ব মা দিবস, এই মা দিবসে জানাই পৃথিবীর সকল মাদেরকে মন থেকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে কোমলমতি বাচ্চাদেরকে এই শাহিন স্কুল মেলান্দহ শাখা অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্যে, আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে এই বিষয়টা উপলব্ধি করার জন্যে। অনেক আনন্দিত ও গর্বিত। আমরা মা হিসেবে সবসময় চাই আমাদের সন্তানেরা ভালো করে লেখাপড়া করে সুশিক্ষিত হোক এবং জীবনে সফল হোক। এই লক্ষ্য পূরণের শিক্ষক শিক্ষিকাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শাহিন ক্যাডেট কোচিং স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক আমাদের সন্তানদের শুধু নয়, শৃঙ্খলা নীতিকার আমরা যদি অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকি তাহলে আমাদের সন্তানরা অবশ্যই সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে।